যতটি বিধি বিধান কোরআন মাজিদে আছে এবং নবীজির হাদিসে আছে সবটিকে যদি আপনি মানতে পারেন তাহলে আপনি হলেন এ ক্যাটাগরির ইমানদার। আর যতটি আপনি নিষেধকে বর্জন করবেন না আর যতটি আদেশকে আপনি উল্লঙ্ঘন করবেন আপনার ঈমানের পারদটা তত নিচে নেমে নেমে থাকবে। কতটা ঈমানদার হবে 50%, কতটা হবে 60%, কতটা হবে 70%। সমস্ত আল্লাহর বিধিবিধানকে আপনাকে মেনে নিতে হবে, তাহলে আপনি হবেন ঈমানদার। এই জন্য শর্ত দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, কি বলে? ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালাকুম মিন আমালিকুম শাইআ। আল্লাহ এবং আল্লাহর রসুলের ফরমাবরদারিকে মেনে নিতে হবে, তাহলে তোমাকে ইমানদার বলা যাবে আর তুমি নিজেকে পরিচয় দেবে যে আমি একজন ইমানদার বলে। এখন উদাহরণস্বরূপ আপনাকে বলছি, ভালো করে আমার দিকে তাকান, তাকান আমার দিকে। রাসূলুল্লাহর ফরমানকে মানতে হবে, এটা তো আপনাকে জরুরি, কথাটাকে অস্বীকার করবেন না। কেন করবেন না? আমার দিকে তাকান আর কথাটাকে লক্ষ্য করুন একটু, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, খেয়াল করবেন কথার দিকে, চোখের উপরে যে এই চুলগুলো আছে এটাকে বলে ভ্রু। ভ্রুকে নিজের মন মতো উপড়ে তাকে সরু করবেন, তাকে আঁকা বাঁকা করবে, এটা করা জায়েজ নয়। এটা কার নির্দেশ? এই নিষেধটা কার পক্ষ থেকে এলো? আমার নবীর কাছ থেকে এলো। তারপরে নবীজি বলছেন দাঁতকে চোখা করে তেজ করে নেওয়া চলবে না। রাসূলুল্লাহ আবার বলছেন, ভালো করে খেয়াল করবেন, এই নিজের চুলে আবার পর চুলা লাগিয়ে সেটাকে জোর দিয়ে নিজের মাথার চুলগুলোকে লম্বা লম্বা করে দেখাবে, মাথার খোপাটাকে বড় করে দেখাবে। এই জন্য পর চুলা ব্যবহার করা যাবে না। কোনো মেয়ে ছেলে যদি কি করে, হাতে ট্যাটু করে, গোদানি করে, তাহলে যে গোদানি করবে সেই মেয়ে ছেলেটি আমার নাফরমানি করবে। তাহলে হাতে গোদানি করা, এখানকার ভ্রুর চুলগুলোকে উপড়ে ফেলা, পাতলা করা, দাঁতগুলোকে চোখা চোখা করা, আর এই ধরনের আর যতগুলো কথা নবীজি বললেন এগুলোকে পরিহার করতে হবে। এটা হলো নিষেধ। কার পক্ষ থেকে? নবীজির পক্ষ থেকে। যতদিন পর্যন্ত আমার মায়েরা, আমার বোনেরা এটা মেনে নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত ও আল্লাহর কোরআন অনুযায়ী নিজেকে বলতে পারবে না যে আমি পাকা ঈমানদার। আপনাকে এইবার বলছি, নবী করিম বলছেন আশরুম মিনাস সুন্নাতে, আমার সুন্নাত হলো 10টি। কি কি? ওযু করার কালে মুখে পানি দিয়ে গার্গিল করা আর নাকে পানি দিয়ে নাক ঝাড়া। 2, মোচকে কেঁচি দিয়ে কেটে ছোট করা, ব্লেড দিয়ে কামিয়ে নেড়া করা নয়, কেঁচি দিয়ে কেটে মোচগুলোকে ছোট করা, এটা হলো সুন্নাত। দাড়িগুলোকে বড় করা, এটা হলো সুন্নাত। নখগুলোকে কেটে দেওয়া, এটা হলো সুন্নাত। বগলের চুলকে উপড়ে ফেলা, এটা হলো সুন্নাত। পুরুষ লোক যদি হয় তার খাতনা দেওয়া, এটা হলো সুন্নাত। এবং যৌনাঙ্গের চুল 40 দিনের আগে আগে কেটে পরিষ্কার করা, এটা হলো সুন্নাত। রাসূলুল্লাহ 10টা জিনিসকে সুন্নাত বলে আখ্যায়িত করলেন। আপনি যদি মোচ কেটে দিয়েছেন বা রেখে দিয়েছেন আর দাড়িটিকে ছেটে দিয়েছেন, বলুন আপনি রাসূলুল্লাহর কথা মেনেছেন না অস্বীকার করেছেন? আপনার বগলে যদি 3 বছর 4 বছরের চুল আজও দেখতে পাওয়া যায়, তাহলে আপনি নিজে বলবেন আমি রাসূলুল্লাহকে ভালোবেসেছি না আমি ভালোবাসিনি, এটা আপনি বলবেন। কোন নারীর হাতে যদি বড় বড় নখে কি থাকে, নখ না কেটে বড় বড় করে রেখে দেয় আর ওতে আবার কি করে নখ পালিশ লাগিয়ে রাখে, তাহলে ওজুর পানিটা যাবে কোনখানে? তাহলে এই রমণী যদি নখকে সময় মতো না কাটে তাহলে কি করে দাবি করবে যে আমি নিজেকে মুমিন বলতে চাই? মুমিন হিসেবে নিজেকে যদি আপনি পেশ করতে চান তাহলে 1 নম্বর এর শর্ত আল্লাহ তাআলা সূরা হুজরাতের ভেতরে কি দিয়ে বললেন? ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করতে পারো তাহলে তুমি নিজেকে বলো যে আমি একজন ঈমানদার। যতক্ষণ পর্যন্ত ফুললি আপনি ইতাআত করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত কি করে বলবেন যে আমি নিজেকে মুমিন বলে দাবি করতে পারি? আল্লাহর কোরআনের উল্টো করবেন আপনি, এটা কোনোদিন হয় না। খেয়াল করবেন আমার দাদারা, আপনি ধরা পড়ে যাবেন এই আয়াত মূলে। একটা নয়, দুটা নয়, অনেক অনেক লোক। যদি বলি একটা সহিহ হাদিস আছে, আল্লাহ পাকের নবী বলছেন হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া শাওকাতে ওয়া হুফফাতিন নারু বিশাহওয়াতে ওয়া ফি riwayatin হুফফাতিন নারু বিল মালাহি। জান্নাতকে ঘিরে রাখা হয়েছে পীড়াদায়ক, কষ্টদায়ক জিনিস দিয়ে। জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্টদায়ক জিনিস দিয়ে, আর জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে মন লুভানো জিনিস দিয়ে।
এর মানে কি? জান্নাতকে ঘিরে রাখা হয়েছে বেলের কাঁটা দিয়ে, বাবুরের কাঁটা দিয়ে, আর জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে কলমির লতা দিয়ে। তাহলে আমার মগজ তো নেই না এই কথাটা। যদি কেউ জাহান্নামে পড়ে তো জ্বলে শেষ হবে, তো তাহলে যেই জায়গাতে খাতরা বেশি আছে সেটাকে কাঁটা দিয়ে ঘেরা আমার বিবেক বলছে দরকার ছিল। আর কেউ যদি জান্নাতে গড়ে পড়েই যায় তো তাহলে সেখানে তো দুঃখের কথা নেই, সেখানে তো সুখ আছে। তো সুখের জায়গাটাকে আল্লাহ তাআলা কাঁটা দিয়ে কেন ঘেরতে গেলেন, বাবুরের কাঁটা আর বেলের কাঁটা দিয়ে? আমার মগজ প্রথম চান্সে এটাকে কবুল করে না যে আল্লাহর জান্নাত কাঁটা দিয়ে ঘেরা আর আল্লাহর জাহান্নাম নরম নরম জিনিস দিয়ে, মন যেগুলো চাই লোভনীয় সেগুলো দিয়ে ঘেরা। এভাবে কেন আল্লাহ তাআলা করলেন? এর মানে হলো এই, জান্নাতকে যদি পেতে চাই কোনো মানুষ, তাহলে তার পেছনে যেগুলো কাজ আছে সেই কাজগুলো করতে গেলে আপনাকে কষ্ট লাগবে। যেমন কাঁটা বিঁধতে গেলে মানুষের মনে কষ্ট হয়, তেমনি ওই কাজগুলো করতে গিয়ে আপনার জানে কষ্ট হবে। এই কষ্টকে যে সামলে নেবে সেই মানুষটাই জান্নাতে প্রবেশ করবে। এটার মানে হলো এই কথা, বুঝতে পারলেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, কি করতেন হযরত আয়েশা, হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা গরমের দিনে চৈত্র মাসের খরার দিনে নফল রোজা বেশি করে রাখতেন। আপনি বলেন ঝাড়ের দিনে রোজা কেন রাখেন না নফল কম করে? আবার গ্রীষ্মকালে চৈত্র মাসে সেই সময়ে কেন তিনারা নফল রোজা বেশি করে রাখছেন? তো কারণ কি বলা হয়েছে জানেন? ওনারা বলছেন, এজা কানাতিল আসআরু রাখিসাতান, কোন জিনিসের মূল্য যদি কম হয়, সস্তা হয়, সস্তা জিনিসকে সবাই কিনবে। আর কোন জিনিসের মূল্য যদি বেশি হয়, চড়া হয়, দামি হয়, তো সেটা সবাই কিনতে পারবে না। কিছু কিছু লোক কিনতে পারবে, 100টার ভেতরে 10টা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি নিজে বলেছেন আল্লাহর জান্নাতটা এত সস্তা জিনিস নয়। কেন? তিনি সহিহ হাদিসের ভেতরে বলছেন, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের যেটা মাল বিক্রি হয় রাতের বেলায় সেটা হলো জান্নাত, আর জান্নাতের দাম অত্যন্ত চড়া। তো চড়া দামের জিনিসটাকে যদি কিনতে হয় তো চড়া মূল্য দিতে হবে। আর চড়া মূল্য যদি আমি জাড়ের দিনকার 11 ঘন্টার দিনে আমি রোজা রাখি তাহলে এটাতে আরাম আছে। আর আমি যদি গরমের দিনে চৈত্র মাসে 13 ঘন্টা দিনে রোজা রাখি তাহলে এটাতে কষ্ট বেশি আছে। সুতরাং এই কষ্ট যারা করতে পারবে তারা আল্লাহর জান্নাতকে কিনতে পারবে। এই জন্য আমি ঠান্ডার দিনে নফল রোজা যা করি তার তুলনায় আমি গরমের দিনে চৈত্র মাসে রোজাটা বেশি করে করি। বুঝতে পারছেন? আল্লাহর জান্নাতকে কাঁটা দিয়ে ঘেরা আছে, সেই কাঁটাকে উপেক্ষা করে ভেতরে ঢোকার জন্য আম্মা আয়েশার সিদ্ধান্তটা কি, হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তটা কি? ওদিকে তো তাকাই না আমরা কেউ। আচ্ছা, আপনি যদি বলেন যে না ওদের দৌড়ে আমরা টিকতে পারবো না, ওনারা হলেন সাহাবী আর আমরা হলাম আদনা দরের মানুষ। হাই সাহেব, আপনার টাইম হবে 3:30, বেশি দেরি হবে না। তো খেয়াল করুন কথার দিকে। আমি যে কথাটা বলছি, আপনারা তো হলেন 1450 বছর পরের ইমানদার। তো আপনি কোন পরীক্ষা দিবেন? ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহ রসুলের ফরমাবরদারি যদি আমি করতে পারি তাহলে আমি নিজেকে ইমানদার বলবো। আপনাকে আজমাইশের দিকে নিয়ে যাচ্ছি। চৈত্র মাসের গরমের দিনে একটা মহিলা যদি বিলাসপুর থেকে তার বাপের বাড়ি যায় মোহনা, তো তাকে শাড়ি পরতে হবে, ব্লাউজ পরতে হবে, সায়া পরতে হবে, তার উপর একটা বোরকা চাপাতে হবে। আপনি বলুন, যেই চৈত্র মাসের খরার দিনে আমরা গায়ে একটা গেঞ্জি রাখতে পারি না, আর সেই চৈত্র মাসের খরার দিনে একটা মা নিজের গায়ের উপরে বোরকা চাপিয়েছে। কালো জিনিসের রোদ কম লাগে না বেশি লাগে বুঝেন? মহিষকে রোদ বেশি লাগে না কম লাগে বুঝেন? এই যে জিনিসটা কালো তাতে রোদ লাগে বেশি, অথচ মা বোনেরা কি করে? কালো বোরখাকে গায়ে চাপাই, আরো তাপ বেড়ে যায়, ব্লাউজ ঘেমে যায়, সায়া ভিজে যায় ঘামে, তারপরেও তাকে গায়ে চাপিয়ে রাখতে হয়। কেন রাখে? কেন যে রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন
যে কুল নার জাহান্নামা আসাদ্দ আহার মিন জালেকা, আসাদ্দ মিন জালেকা, জাহান্নামের আগুন এই দুনিয়ার 44 ডিগ্রি তাপমাত্রার চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বেশি তাপমাত্রার হবে। ওই আগুনকে যদি তুমি সইতে না পারো, তাহলে আজকে তুমি তোমার দেহটাকে ঢাকো। এই কষ্ট করতে গেলে এই কষ্ট দিয়ে তোমার জান্নাতকে ঘেরা আছে। আর যদি বলো পারবো না থামতে, এই গরম, আমি খুলে ফেলে দিলাম বোরকা, আমি পাতলা পাতলা কাপড় গায়ে চাপালাম, আমার গলা দেখা যাক, আমার মাথা দেখা যাক, আমার শরীরের কিছু অংশ দেখা যাক, প্রাণটা তো বাঁচছে, জীবনটা তো বাঁচছে, ঠান্ডা তো একটু লাগছে, এই যদি কেউ বলতে যাই, তাহলে সে কষ্টকে উপেক্ষা করেছে। আর কষ্টকে উপেক্ষা করতে গেলে আল্লাহর জান্নাতকে পাওয়া যাবে না, কষ্টকে বরণ করে নিতে গেলেই পাওয়া যাবে। কোন বাংলাদেশি কবি লিখেছিলেন, ইমানের দাবি যদি কুরবানি হয়, ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পুরাতে যেন তৈরি থাকি আমি ওগো দয়াময়। ইমান যদি আমার কাছে আমার জান চাই, আমি যেন জানটা দেবার জন্য তৈরি হয়ে থাকি। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময় গো, কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলেজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলেজার ঘাম হয়, সে ঘাম দিতেও যেন তৈরি থাকি আমি ওগো দয়াময়। ইমানটা চারটিখানেক জিনিসের নাম নয়। এই জিনিসটা যারা করে দেবে, তারা জান্নাতকে যে কাঁটা দিয়ে ঘেরা আছে, কাঁটাকে ফেলে দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। আর শাহওয়াত, মন লুভানো জিনিস দিয়ে ঘেরা আছে কাকে? জাহান্নামকে। মন লুভানো মানে কলমিল্লতা। কিসে কিসে মন লোভে আপনার? তো বলছে যখন রাস্তা চলবো, তখন পরনারীর দিকে যদি আমি তাকাই, আমার মন তৃপ্তি পাই। রসুল্লাহ বলছেন, ওর চোখে বল্লম ভরে দাও যদি তোমার বাড়ির দিকে লুকিয়ে কেউ তাকায়। তাহলে এটার নাম ঈমান নয়। ঈমান আপনি মানতে পারছেন না, শাহওয়াতকে মানছেন। কেন? নবীজি নিজের জামাই হযরত আলীকে বলছেন, লা তাত্তাবিন নাজরাতুন নাজরাতা, জামাই বাবু একটা অচেনা নারীর দিকে একবার এক চোখ দিয়ে দেখো, তারপরে দ্বিতীয়বার তার দিকে চোখ তুলে তাকাবে না। কেন? ফাইন্না লাকাল উলা, প্রথমবার চোখ দিয়ে দেখেছিলে চিনবার জন্য এটা নর না নারী, এটা কোথাকার। দ্বিতীয়বার যদি তার দিকে তাকাও, তো তোমার এই দৃষ্টিতে হতে পারে লালসা থাকবে, হতে পারে কামনা থাকবে। আর কামনা আর লালসার দৃষ্টিতে যদি কেউ আজনাবির দিকে তাকাই, তাহলে তার এটা ইমানে বাটা আসবে। অতএব রাসূলুল্লাহ নিষেধ করলেন, আপনার মন চাইছে এটাই, মেলাতে হুড়াহুড়ি করবেন, আপনার মন চাইছে এটাই। এই জন্য কালকের আমতলার জালসাতে দেখতে পেলাম, আহারে কমিটি আর আহারে ইমানদার, ওদের গাগুলোকে ধুয়ে মনে হচ্ছে দেশের লোককে পানি পান করে জমজমের মতো করে। বলছে আমরা এই জাম্পিং বসতে দিব না। আর একটা লোক বলছে 2000 টাকা আমাকে দিয়ে দাও, আমি বসতে দিব না। মাদ্রাসার সেক্রেটারিকে বলছে, তুমি 2000 টাকা আমাকে দিয়ে দাও, আমি বসতে দিব না। মাদ্রাসাওয়ালার ফয়সালা আমরা বাজার লাগতে দেব না। আর আপনার মতো একজন মুসলমান বলছে, আমার গলিতে লাগালাম তো তোমার বাপের কি? তাহলে কচুর পাতের পানি আছে তো আছে, জোরে হাওয়া বলে টুপ করে পড়ে যাবে নিচে। এটার নাম ঈমান? এটা ঈমান নয়। ঈমানটা বড় শক্ত জিনিস। ঈমান একটু ঠেলা পোহাতে হয়। আপনাকে বলে দিচ্ছি, লম্বা ওয়াজ করার আমার কাছে টাইম নাই। আলহামদুলিল্লাহ আমাদের কাছে আজকে বক্তার এক গাড়ি আছে, তার জন্য আমাকে আমার সভাপতি সাহেব আমাকে একটু কম দিয়েছেন, তাতে দুঃখ নেই, আমি খুশি আছি। আর আমাকে জীবনে কেউ 8টাতে টাইম দেয় না। আজকে পেয়েছি তো আর একবার আমি আলহামদুলিল্লাহ পড়ছি যে এত তাড়াতাড়ি আমি টাইম আমার ভাগ্য জোরে পেয়েছি। ভাইরা আমার, খেয়াল করুন কথাটার দিকে, যা বলছি আপনাকে হক কথাটাই বলছি। আপনি ইমানদার হবেন, আল্লাহর আদেশকে মেনে নেন। কি আদেশ মানবো আল্লাহ তাআলার? তো আপনি তাকান, আল্লাহর কথাকে মানতে গেলে একটু জানে কষ্ট হবে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নৌকা বানাতে তফসিরে বলছে, বিশ্বস্ত সূত্রে বলছে, তাকে 3 মাস টাইম লেগেছিল। কোন লেবার টেবার ছিল না, উনি একাই বানিয়েছিলেন। এক একটা কেউ হেল্পার যদি থেকে থাকে, আপনি বলেন যদি 3 মাস 90 দিন সকাল আর বিকাল ঘাম ঝরিয়ে নৌকাটা তৈরি করলেন, মজা লাগছিল? 12টার টাইমে রোদ, কাঠফাটা রোদ,
ঘাম ঝরছে, আর ওই অবস্থাতে তিনি একাই করত চালাচ্ছেন, হাতুড়ি মারছেন, কাঁটা কাটছেন, কেউ হেল্পার নেই। তাহলে এত বড় কাজের আদেশ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, জানটাতে কষ্ট হয়েছিল না হয়নি? এই কষ্টটাকে মেনে নিয়েছিলেন তিনি কেন? যেটা আল্লাহর নির্দেশ, আমাকে মানতে হবে। আপনি ভালো করে বুঝুন, আপনাকে বুঝতে বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন মদিনা, 13 বছর ইসলাম মক্কাতে বাঁচার পর যে জায়গাতে তিনি জন্মেছেন, যেখানে তিনি বড় হয়েছেন, যেখানের পাথর নবীজিকে চিনে, যেখানের গাছগাছড়া নবীজিকে সালাম দেয়, যেখানে তার জন্মভূমি, এই জন্মভূমিকে ছেড়ে উনি চলে যাবেন আরেক জায়গায়। মজা লাগবে? আপনি বলুন, মজা লাগবে না ঠেলা লাগবে? রাতের বেলায় বের হলেন নবীজি মক্কা ছেড়ে, যখন হিজরত করে চলে যাবেন, তখন এমনি করে মক্কার দিকে মুখ করে খাড়ো হয়ে বলছেন, ইয়া মক্কা তো লাউলা কুরাইশ আখরাজুনি মা তারাকতুকে। হে আমার জন্মভূমি মক্কা, আমি তোমাকে ছেড়ে যেতাম না। যদি আমার বংশের লোক কোরাইশেরা আমাকে এইভাবে বাধ্য না করে দিত, যদি আমার জীবনটাকে তং না করে দিত, আমার জীবনটাকে সঙ্গীন এরা না করে দিত, আমাকে দেশ ছাড়ার জন্য বাধ্য না করে দিত, আমি তোমাকে জীবনে ছেড়ে যেতাম না। ঠেলা লাগছে না লাগে না দেশ ছেড়ে যেতে? তবুও যাচ্ছেন কেন? এর পিছনখানে আবার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আছে। এখানে রাজ্য কায়েম হবে না, এখানে রাষ্ট্র কায়েম হবে না, এখানকার লোকগুলো বড় কড়া মেজাজের, এখানকার মানুষেরা অত তাড়াতাড়ি ঈমান আনবে না। এর তুলনায় একটা উর্বর ভূমি আছে, সেই ভূমিটার নাম হলো তাইবা। তাইবা চলে যান আপনি, ওইখানে আপনি পরিবেশ অনুকূলে পাবেন, আর ওইখানে আপনি ইসলামকে প্রচার করার আপনি সুন্দর একটা ব্যবস্থা পাবেন। অতএব আপনার দায়িত্ব ফুললি ওইখানে পালন হবে। আপনি চলে যান হিজরত করে মদিনায়। রাসূলুল্লাহ চলেই গেলেন। কষ্ট হয়নি জানটাতে? জানে তো কষ্ট হয়েছিল। কোলে যদি 6 মাসের বাচ্চা থাকে, আর এত পিয়ারি বিবি হযরতে হাজেরা, তাকে আর কোলের বাচ্চাকে কোলে নিয়ে আর স্বামী ইব্রাহিম আলাইহিসসালাম বাড়ি থেকে বেরিয়েলেন। সেটা হলো প্যালেস্টাইনের এলাকা, আর ওইখান থেকে সৌদি আরবের মাটিতে মক্কার ভূমিতে তিনি আসবেন। পায়ে হেঁটে নাগাড়ে 1 মাসের রাস্তাকে হেঁটে এসে মক্কার কাছে নিজের বিবিকে রেখে দিলেন, বাচ্চাকে রেখে দিলেন। কোনো শব্দ বললেন না, বিবিকে রেখে দিয়ে উল্টা পথে হাঁটা দিচ্ছেন। যখন চলে যাচ্ছেন এখান থেকে রোড পর্যন্ত, হযরতে হাজেরা তখন বলছেন, ব্যাপার কি? যদি পিশাব পায়খানার গরজ থাকে, তা আশেপাশে তো পাহাড় ছিল, পাহাড়ের কিনারায় চলে গিয়ে উনি নিজের পিশাব পায়খানাটা পূর্ণ করে নিতে পারতেন। কিন্তু সোজা রাস্তা ধরে যে চলেই যাচ্ছে আমার স্বামী, তাহলে চলেই যাচ্ছে নাকি, একটু জিজ্ঞেস করে দেখি। তখন এইখান থেকে একটা মহিলা এমনি করে আওয়াজ দিচ্ছে, সহিহ বুখারীর রিওয়ায়াত, ইয়া ইব্রাহিম আইনা তাযহাব। সোজা ভাষা, ইব্রাহিম কোথায় যাচ্ছ? নবী ইব্রাহিমের কোনো জবাব নেই। চলে যাচ্ছি তোমাকে রেখে, তাও নয়। ঘুরে আসছি, তাও নয়। চুপ, কোনো কথা বললেন না। যখন কথাটা একটু মিটল, 10 সেকেন্ড 20 সেকেন্ড পরে আবার হাঁটা দিলেন উত্তর দিকে। আবার 10 কদম এগিয়ে চলে যাচ্ছেন। সে গিরি পর্বতের রাস্তা, ছোট ছোট ভাঙা রাস্তা। আরেকবার আওয়াজ দিলেন, ইয়া ইব্রাহিম আইনা তাযহাব। এ স্বামী ইব্রাহিম কোথায় চলে যাচ্ছ? আমাকে ছেড়ে, তোমার বাচ্চাটাকে ছেড়ে, দুধের বাচ্চা, আর আমি হলাম একটা অবলা নারী, আমাকে এই জায়গায় ছেড়ে দিয়ে যাচ্ছ। আল্লাহর কোরআন নিজে বলছে, এখানে একটা গাছ নাই, গাছড়া নাই, বাড়ি নাই, ঘর নাই, কোনো জনবসতি নাই, কেবলমাত্র আল্লাহর ঘর। কেউ মাঝে মাঝে আসে, তওয়াফ করে নাই, বাড়ি চলে যায়। ওখানে শহর নাই, ওখানে গ্রাম নাই, ওখানে ঘর নাই। এমন নির্জন জায়গাতে আমার মতো একটা অবলা নারীকে আর আমার কোলের বাচ্চাটাকে রেখে দিয়ে তুমি যে চলে যাচ্ছ কোথায়, কেন উত্তর করছো না? ইব্রাহিম নবী উত্তর করেননি। 3 বারের বার। এইবার হযরতে হাজেরা বললেন, একই প্রশ্ন বারবার তাকে করা যাবে না, এবার প্রশ্ন চেঞ্জ করে দিই। প্রশ্ন চেঞ্জ করে 3 বারের বার তখন আওয়াজ দিয়ে বলছেন, আমারাকাল্লাহু বিহাযা ইয়া ইব্রাহিম। ও আমার স্বামী ইব্রাহিম, তোমাকে কি তোমার আল্লাহ আমাকে এইভাবে মক্কা নগরীতে নির্জনে ফেলে দিয়ে চলে যাওয়ার আদেশ করেছেন নাকি? যদি তোমার আল্লাহ আদেশ করে থাকেন তো কোনো কথা নাই, উত্তর করো, তোমার মুখ থেকে উত্তর শুনতে চাই। 3 নম্বরের বেলা যখন হাজেরা এই প্রশ্নটা করলেন, তোমার রব তোমাকে আদেশ করেছেন নাকি, তখন হযরত ইব্রাহিম আধা মাইল 500 মিটার দূর থেকে জবাব দিয়ে বললেন, নাম ইয়া হাজেরা, হ্যাঁ আমার বিবি হাজেরা, আমাকে আমার রব, আমার আল্লাহ আদেশ করেছেন।
তাহলে আল্লাহর হুকুমে নিজের বিবিকে আর বাল বাচ্চাকে নির্জন ভূমিতে রেখে দিয়ে যে চলে যাচ্ছেন, আপনি বলুন খুব মজা লাগছিল ইব্রাহিম নবীকে? এটা মজার বিষয় নয়, এটা ঈমানের বিষয়। কেন যে এর পিছনখানে কি আছে? আল্লাহর হুকুম আছে। আর আল্লাহর হুকুমকে মানবো তো আল্লাহ তাআলা সূরা হিজরে কি বললেন, সূরা হুজুরাতে কি বললেন? ইন তুতিউল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহর এবং আল্লাহর রাসূলের ফরমাবরদারিকে যতক্ষণ তুমি না মানতে পারবে ততক্ষণ পর্যন্ত নিজেকে ঈমানদার বলে দাবি করো না। আমি টাইম শেষ করে দেবো। আমার সভাপতি সাহেব আমি যদি আরো 5 মিনিট আগে ছেড়ে দিই উনি আমাকে নিষেধ করবেন না, কেন যে টাইমের বড় কাহাতসালি পড়ে গেছে এখানে। একটা কথা শুধু বলি আর বলার পরে আমি শেষ করি। এতটি লোক ঈমানদার আছেন, আপনারা এখানে এসেছেন শুধু কি এই নিয়তে যে মৌলভী জার্জিসের ওয়াজ শুনবো? না, এর সাথে সাথে একটা নিয়ত আপনাদের আছে, মাদ্রাসা বছর অন্তর আমাদের কাছে কিছু চাই, কিছু চাইবে। তো চাইবার যদি মন আর বাসনা আপনার অন্তরে না থেকে থাকে আর আপনি শুধু শুধু শুনতে এসে থাকেন, তাহলে পরে এটা কিন্তু নেহাত ভুল। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 1 নম্বর পাতাতে 2 নম্বর আয়াতে, আপনি কালকে বাংলা তরজমা খুলে দেখবেন, মুমিনিনের পরিচয় দিতে গিয়ে বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা মাল দিয়েছি সেই মালের একটা অংশ খরচ করে যারা, তারা হলো মুমিনিন। তা আপনি ওয়াজও শুনবেন 1 লাভ, কষ্ট করে এসেছেন তার বদলা পাবেন 1 লাভ, তারপরে মাদ্রাসাকে কিছু আর্থিকভাবে সাহায্য দিবেন, এটা হলো 3 নম্বর লাভ, এখান থেকে ফিরে যাবেন সমৃদ্ধ হয়ে যাবেন, এটা হলো 4 লাভ। তো একই উদ্দেশ্যে বেরিয়ে, এক কাজে বেরিয়ে 4-4টা কাজ আপনি হাসিল করবেন। অতএব হাতখানার দিকে লক্ষ্য রাখুন, হাতখানা যেন এরকম কাঞ্জুসের হাতটা না হয়। শেষের বেলায় বলছি, এতটি লোক আপনারা বসে আছেন, নিজেকে দাবি করছেন আমরা ঈমানদার, একটাই কথাতে আপনি যেন ফেঁসে না যান। কেন? কষ্ট করতে গেলেই ঈমান হবে। তার উদাহরণ কি দেব? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন কুল্লুন মা সাকাতহুল আরজ ফাফিহিল ওশরু, আসমানের পানিতে যদি আপনার ফসল হয়ে যায় তাহলে পরে প্রতি 10 মণে 1 মণ ফসল আল্লাহর নামে দিয়ে দিতে হবে। আপনি তখন বড় বড় করে তাকাবেন আর বলবেন আল্লাহর নামে 10 মণে 1 মণ, এটা কত অন্যায় কথা! অন্যায় কথা নয়। আল্লাহ তাআলা নিজে বলছেন ইন্নাল আরজা লিল্লাহি ইয়ারিসুহা মাইয়াশাউ মিন ইবাদিহি, সারা পৃথিবীর জমিন হলো আল্লাহর, আপনারও নয়, আপনার বাবারও নয়, আপনার বাপের বাপেরও নয়। যদি আপনার হতো এইরকম মালিকানা, তাহলে আপনার বাপের বাপ যিনি ছিলেন দাদাজির রেকর্ড কাটতো না। আপনার বাপ আপনার দাদার নামকে কাটিয়ে নিজের নামে রেকর্ড করেছিল, মালিক বদলে গেছে, আপনার বাপ মরে গেল, আপনি নিজের নামে সেরেস্তাতে কি করেছেন? রেকর্ড করিয়ে নিয়েছেন। আপনার বাপের যদি জমি হতো তাহলে আপনার নামে ট্রান্সফার হতো না। কেন মালিকানা বদলে যাচ্ছে? আপনারা হলেন মালিক অস্থায়ী, আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন স্থায়ী মালিক। আপনি কোনোদিন বলবেন না আমার জমি, আমার জমি, আমার জমিতে কে আসবে, কোন লাট আসবে, আমার বলিয়েন না। আর যদি খুব মানে আপনি বাহাদুরি করেন যে আমার জমি, তো তাহলে যান ধুলিয়ানের পার্শ্বে শমশেরগঞ্জ থানাতে, এবার 1 থেকে 3খানা গ্রাম আধখানি কেটে গঙ্গাতে পড়ে গেছে। এমনি করে বুক চাপড়াচ্ছে মেয়ে ছেলে আর লোকগুলো, বলছে আমার বাড়ি কেটে পড়ে গেল গঙ্গাতে। তো তোর বাড়ি হলো তো গেল কেটে রে? আমার জমি কেটে গঙ্গাতে পড়ে গেল, তো তোর যদি জমি হলো তো কেটে গঙ্গাতে কেন পড়লো? সাত বাবাটা কি করছিলি? জমি আমার নয়। আল্লাহ বলছেন জমি আমার, আমি যাকে দিই আমি মেহেরবানি করে দিই। তাহলে আপনাকে দিয়েছে 20 বিঘা, আগামী দিনে আপনি ভুট্টা মারবেন কতটি? তো 20 কুইন্টাল, একটাও বাড়িতে আনবেন 20 কুইন্টাল বলছি, 200 কুইন্টাল, কেউ মারবে 50 কুইন্টাল, কেউ মারবে 100 কুইন্টাল। যদি কুইন্টালের হিসাবটা করেন তো সেচ দেওয়া ভুট্টা 20 মণে আপনাকে 1 মণ লাগবে, এটা আল্লাহর পক্ষ থেকে অর্ডার। তাহলে আপনি নিজে এবার লুকিয়ে বুকের বুতাম খুলে বুকে হাত দিয়ে বলেন 100 কুইন্টাল যদি আমি ভুট্টা পাই, তো 100 মণ যদি আমি ভুট্টা পাই, বা 100 কুইন্টাল যদি আমি ভুট্টা পাই, তো 20 কুইন্টালে 1 কুইন্টালের হিসাবে 5 কুইন্টাল ভুট্টা আমি আল্লাহর নামে বের করে দিয়েছি, বা আগামী দিনে বের করে দিব, বা আমার মনে আছে যে হ্যাঁ আমি দেব। যদি এই মানসিকতা থাকে তাহলে সাদা কাগজ জমা দিবেন এইখানে সদর সাহেবের ঘরে, আপনার নাম দিয়ে আমি আপনার নামের তলে সহি করে দেব, আপনি একটা ঈমানদার। আর যদি 100 মণ ভুট্টা হলো
আর আপনি 5 মণ ভুট্টা বের করতে পারলেন না, তাহলে পরে জেনে নিতে হবে আপনি ঠকবাজ ইমানদার। আপনার কাগজ কলমে ওই রকম করে আল্লাহর খাতায় ইমানদার হিসাবে স্বীকৃতি আদায় করা সম্ভব হবে না। কেন? এই ফরমানটা কার? এই ফরমানটা আল্লাহর রসুলের। মানতে পারছেন যে হ্যাঁ পারছি, মানতে পারেন না, বলছে না পারি না। না পারতে গেলে ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, যদি আল্লাহকে ইতাআত করো আর রাসূলুল্লাহর ইতাআত করো তাহলে বুকে ঈমান গেল, আর রাসূলুল্লাহর ইতাআত যদি না করো বুকে ঈমান গেল না। কথা তো বুঝবার। তাহলে আর বেশি আপনাকে বুঝাতে পারলাম না, অনেক সময়ের অভাব। তো এরপরে আমাদের সূচিতে আরো অনেক বক্তা আছেন, হয়তো বক্তাকে ডাক দেওয়া হয়ে গেছে। হ্যাঁ এসছেন বক্তা এসছেন। আচ্ছা শুধু এটাই নিব না আরো নিব? হ্যাঁ আব্দুল জব্বার সাহেব 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, যতটি কথা হলো কথাটি তাড়াহুড়াতে হলো। আর এই তাড়াহুড়ার কথা কতটা ছুটে গেল, কতটা ট্যাং ভেঙে গেল, কতটার হয়তো পাখনা ভেঙে গেল। আমি এটা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে স্পষ্ট করে জানাচ্ছেন, হে নবী আপনি বলে দিন ওই লোকগুলোকে যারা একদিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে কালেমায়ে শাহাদাত উচ্চারণ করে মুসলমান হয়েছে, সেই লোকগুলো এটা যেন কথা না বলে যে আমরা ঈমানদার হয়েছি, আমরা মুমিন হয়ে গেছি। এটা কথা বলা যাবে না। কেন বলা যাবে না? তো আল্লাহ তাআলা নিজে বলছেন লামা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরের ভেতরে ঈমান প্রবেশ করেনি। তোমাদের মুখ দিয়ে বেরিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই মুখ দিয়ে গওয়াহ দেওয়া, সাক্ষী দেওয়া, এটার নাম হলো ইসলাম কবুল করা। তোমরা ইসলাম কবুল করেছো, তাই বলে তোমরা মুমিন হয়ে গেছো, এই কথাটা ঠিক নয়। কেন? মুমিন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান যতক্ষণ পর্যন্ত অন্তরে প্রবেশ না করবে ততক্ষণ মুমিন বলা যাবে না। কবে ঈমান প্রবেশ করবে অন্তরে? আল্লাহ তাআলা আবার বলছেন কবে ঈমান প্রবেশ করবে তার সময় আল্লাহ তাআলা বলছেন ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ, তোমরা তোমাদের বাস্তব জীবনে আল্লাহর বিধানকে যদি মানতে পারো এবং রাসূলুল্লাহর বিধানকে যদি মানতে পারো, করে দেখাতে পারো, ছেড়ে দেখাতে পারো, তাহলে তোমরা নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেবে। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানকে এবং রাসূলের বিধানকে তোমরা অন্তর থেকে মেনে নিতে পারবে না, ততক্ষণ তোমরা নিজেদেরকে মুমিন বলিও না। তাহলে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া বিধি বিধানকে আমরা মেনে না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা মুমিন নই। বুঝা গেল ঈমান আর ইসলাম। ইসলাম হলো মুখে সাক্ষী দেওয়ার নাম, আর ঈমান হলো অন্তরের বিশ্বাসের নাম। কি অন্তরের বিশ্বাস? যেমন আপনাকে মনের ভেতরে লুকিয়ে রাখতে হবে কি আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি যাবতীয় মালায়েকাকে বিশ্বাস করি, আমি যাবতীয় রসুলকে বিশ্বাস করি, আমি যাবতীয় আসমানি কিতাবকে বিশ্বাস করি, আমি আমার তকদিরকে বিশ্বাস করি এবং আমি পরকালকে বিশ্বাস করি। তাহলে এই 6টা লুকায়িত জিনিসের নাম হলো ঈমান। আর মুখ দিয়ে শুধু যে আপনি বলবেন এটি হলো লোককে দেখাবার। লোককে দেখাবার কি? মুখে বললাম শাহাদাতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি মুখে বলবেন, আমি শুনতে পাবো, আপনার মুখ নড়ল লা ইলাহা ইল্লাল্লাহ বলে। তেমনি ইকামুস সালাত, নামাজ পড়বেন, আমি দেখতে পাবো, এটাকে লুকানো যাবে না। আপনি রোজা রাখবেন, আপনার রোজাকে আমরা জানতে পারবো, দেখতে পাবো, এটাকে লুকানো যাবে না। আপনি হজ করতে যাবেন, হজ আপনার লোকেরা জানতে পারবে, এটাকে লুকানো যাবে না। তাহলে যে জিনিসগুলো বাহ্যিক বাইরে আপনি করছেন এইটির নাম হলো ইসলাম, আর যেই জিনিসটি অন্তরের সঙ্গে জড়িয়ে আছে সেই জিনিসটি হলো 6টি, তার নাম হলো ঈমান।
ইসলাম হলো আমার দিনের প্রথম নম্বর ধাপ, আর ঈমান হলো আমার ছাদে পৌঁছাবার জন্য 18 নম্বর ধাপ। সেই ধাপে যখন পা দেব আমি ছাদে চলে যাব। তেমনি ঈমান হলো উপরের র্যাঙ্ক, উপরের সিঁড়িটার নাম। ঈমান কখন হবে? যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের যাবতীয় আইন আর কানুনকে আমি মেনে নিব, তখন হবে ঈমান। এখন আমাদের ঈমানের হালাত হলো কি? মনে হচ্ছে যে জমিতে হাল চালিয়ে ছিটিয়ে রেখেছি ঈমান, 3 মাসের মাথায় কেটে মেরে ঝেড়ে বাড়িতে তুলে নিব, বাস ঈমান হয়ে যাবে। ঈমান অত সোজা কথা নয়। এবং আল্লাহ আর রাসূলের ফরমাবরদারিকে আপনি মানবেন অন্তর থেকে, এই কথাটা চারটিখানি কথা নয়। ঈমানের পিছনে আপনাকে ত্যাগ দিতে হবে, ঈমানের পিছনে আপনাকে কুরবানি দিতে হবে, তাহলে আপনার নাম মুমিন হিসাবে আখ্যায়িত হবে। আমি আপনাকে উদাহরণস্বরূপ যদি বলি তো এই কথাটা আপনাকে বলতে পারি যে ঈমানের পথে অনেক রকমের বাধা আসতে পারে। যেমন আপনি বাপের সঙ্গে শত্রুতা করবেন ঈমানকে কেন্দ্র করে, তাহলে বাপকে ছেড়ে দিতে হবে ঈমান বাঁচাবার জন্য। হযরত ইব্রাহিম বাপকে ছেড়ে দিয়েছেন, ঈমানকে ধরে নিয়েছেন। ভালো কথা মাথায় রাখবেন, খেয়াল করে। যদি দরকার লাগে এমনটা হবে যে বেটাকে ছেড়ে দিতে হবে আমার ঈমানকে বাঁচাবার জন্য, তাহলে বেটাকে ত্যাগ করে দিতে হবে, দিয়ে নিজের ঈমানটাকে টিকাতে হবে। ঈমান অত চারটিখানেক জিনিসের নয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বেটা কেনানকে বেটা থেকে ত্যাগ করে দিয়েছিলেন। দরকার যদি লাগে তাহলে আপনার স্ত্রীকে বাদ দিয়ে দিতে হবে নিজের ঈমান বাঁচাতে গেলে। আর যদি দেখা যায় যে এই স্ত্রী আমার ঈমানের জন্য খাতরা হয়ে গেছে, তাহলে নিজের ঈমানকে টিকাতে হবে, বিবিকে টিকাতে হবে না। তারও সাক্ষী হাদিসের ভেতরে আছে। এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটা আব্দুর রহমানকে তিনি হুকুম করেছিলেন, বেটা বউ তালাক দিয়ে দাও। বউটাকে তালাক দিয়ে দিয়েছিলেন আব্দুর রহমান। কেন তালাক দিয়েছিলেন? হযরত আবু বকর সিদ্দিক স্বচক্ষে দেখেছিলেন আমার বেটা নেককার, দিনদার, আল্লাহওয়ালা, পরেজগার, 5 ওয়াক্তের নামাজি, রাত্রে জাগরণকারী, নফল রোজা পালনকারী। সেই বেটা যেদিন থেকে বিয়ে হয়েছে নামাজে পিছে 1 রাকাত ছুটে যাচ্ছে, 2 রাকাত ছুটে যাচ্ছে, ফজরের বেলাতে জাগতে পারছে না, মসজিদে দীর্ঘক্ষণ বসে থাকছে না, সালাম ফিরে তাড়াতাড়ি জিকির না করে দৌড়ে পালিয়ে আসছে, এসে ঘরের কোণে বউটাকে নিয়ে ফুসুর ফুসুর করছে। তাহলে বিবাহ দেওয়ার পরে আমার বেটার ঈমান কিছুটা কমে গেছে, এ কথাটা উপলব্ধি করেছিলেন কে? আবু বকর সিদ্দিক হুকুম করেছিলেন, বেটা তোমার ঈমানে যখন বাধা হয়ে গেছে, কে? এই বউকে তালাক দাও। আব্দুর রহমান তিনি নিজের বাপের ওসিয়তকে, হুকুমকে মেনে বউকে তালাক দিয়েছিলেন। এবং ইতিহাস মতে 12 থেকে 14 দিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে না, আপনার বেটা ঝিম ধরা হয়ে আছে, স্ত্রীকে তালাক দেওয়ার পর আপনি ওকে ফিরিয়ে নিতে বলেন। তারপরে আবার বিবিকে ফিরিয়ে নিয়েছেন, তাহলে সংশোধন হয়েছে। তারপর ঈমান অত চারটিখানিক জিনিসের নাম নয়। আপনাকে স্পষ্ট বলছি, ঈমান বাঁচাতে গেলে দরকার হলে একটা নারী নিজের স্বামীকেও ত্যাগ করতে রাজি থাকবে। বলে কোথায় বিয়ে হবে? আবার তকদিরে যেটা লিখেছেন আল্লাহ তাআলা, ঈমান বাঁচাতে গেলে তাই করতে হবে। কেন? এর জ্বলন্ত প্রমাণ। সুখের এবং শান্তির জীবন কেটে যাচ্ছিল কার? হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার, নবীজির বেটির আবুল আসের সঙ্গে বিয়ে হয়েছিল। আবুল আস ঈমান আনলো না। নবীজি তখন করলেন কি? আবুল আসকে বললেন, আমার বেটিকে ফিরিয়ে দাও, তোমার মতো একটা বেদিনের কাছে আমার বেটি থাকতে পাবে না। আবুল আস বাড়ি গেল, আর বাড়ি যাওয়ার পরে নবীজির বেটিকে উঁটে চড়িয়ে 2 জন লোক দিয়ে মদিনা পৌঁছে দিল। স্ত্রীকে বলল, তোমার ধর্ম আমি মানতে পারিনি, আমার ধর্ম আমার বাপের ধর্ম। তোমার বাপ বলেছে আমার বেটিকে ফিরিয়ে দাও, বেটিকে বলেছে ওই স্বামী তোমার চলবে না। অতএব আমার সব যোগ্যতা থাকতে গেলেও একটা যোগ্যতা নাই যে আমি ঈমান আনতে পারিনি। তাহলে তোমার ঈমানের সামনে আমি বাধা হয়ে দাঁড়িয়ে থাকবো কেন? এই জন্য আমি তোমাকে ত্যাগ করলাম, তুমি আমাকে ত্যাগ করে দিলে। তাহলে হযরতে যায়েনব ত্যাগ করে দিয়েছিলেন নিজের স্বামীকে, যে আমার ঈমান যদি আমাকে টিকাতে হয় তাহলে আমি এটাই করব। ভাই আমার, কোরআনে কি বললেন? খালি মুখ দিয়ে বললে হয়ে যাবে না। আমি একটা মুমিন মুসলমান।
অত সহজ নয় মুমিন কথাটা।